ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর, একের পরিবর্তে এবার 4 ব্যাংক অ্যাকাউন্টের নমিনিতে নয়া সুবিধা। এবার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি করা যাবে 4 জনকে। ব্যাংকিং খাতে অ্যাকাউন্টগুলিতে এবার নয়া সুবিধা পেতে চলেছেন গ্রাহকরা। সর্বোচ্চ 4 জন পর্যন্ত নমিনি রাখার সুবিধা পাবেন অ্যাকাউন্ট হোল্ডাররা। সম্প্রতি লোকসভায় পাশ হওয়া বিলে ব্যাংকের নিয়মে বড় পরিবর্তন। ব্যাংকিং খাতের পরিষেবা আরো উন্নত করার লক্ষ্যে এই বিশেষ পদক্ষেপ। ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর দিল কেন্দ্র। ব্যাংক অ্যাকাউন্টে নমিনি করার নিয়মে বড় পরিবর্তন এনেছে কেন্দ্রীয় সরকার। এবার থেকে একজন নয়, গ্রাহকরা একটি অ্যাকাউন্টে, সেখানে ব্যাংক অ্যাকাউন্টে সর্বাধিক মোট 4 জন নমিনি রাখার সুবিধা পাবেন। সম্প্রতি একটি সংবাদ সংস্থা সূত্রে এই খবরটি প্রকাশ্যে উঠে এসেছে। মঙ্গলবার লোকসভায় পাশ করা হয়েছে ব্যাংকিং ল অ্যামেন্ডমেন্ট বিল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের উত্থাপিত এই বিলটি ধ্বনি ভোটে সংসদের নিম্ন কক্ষে অনুমোদিত হয়। বিলের উপর আলোচনার জবাবে নির্মলা সীতারমন জানান, আমানতকারীদের কাছে এরপর এক বা একই সময়ে 4 জনকে মনোনীত করার বিকল্প থাকবে। ফলে একগুচ্ছ নতুন সুবিধাও পেতে চলেছেন গ্রাহকরা। ব্যাংকিং খাতে প্রদত্ত পরিষেবাগুলির ক্ষেত্রে কি কি পরিবর্তন আসতে চলেছে, চলুন জেনে নেব এই প্রতিবেদনে বিস্তারিত। সূত্রের খবর, মঙ্গলবার লোকসভায় ব্যাংকিং আইন অর্থাৎ ব্যাংকিং সংশোধনী বিল পাশ করা হয়েছে। শীতকালীন অধিবেশন চলাকালীন এই বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বিলে ব্যাংকিং আইন সংশোধনী বিল 2024 এর মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934, ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1955 এর মোট 19টি সংশোধনের কথা উল্লেখ করা হয়েছে। বিল পেশ করার সময় এই প্রসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রী উল্লেখ করেছেন, ব্যাংকের পরিষেবাকে আরো উন্নত করে তোলার দরকার। এই বিলটি পাশ হওয়ার পরে মনোনীতদের অর্থাৎ নমিনির সংখ্যা বাড়ানোর সঙ্গে 7 বছরের জন্য দাবিহীন লভ্যাংশ, শেয়ার, সুদ এবং ম্যাচিউর বন্ডের টাকা বিনিয়োগকারী কিন্তু শিক্ষা এবং সুরক্ষা তহবিল অর্থাৎ IEPF এ স্থানান্তর করা যেতে পারে। এর মাধ্যমে বিনিয়োগকারীরা তাদের অর্থ IEPF এর মাধ্যমে দাবি করতে পারবে। উল্লেখ্য, বর্তমানে ব্যাংকের অ্যাকাউন্টে গ্রাহকরা একজনকেই নমিনি হিসাবে রাখার সুবিধা পেয়ে থাকেন। তবে এই নতুন নিয়ম অনুসারে সর্বোচ্চ 4 জনকে নমিনি হিসাবে রাখার সুবিধা পাওয়া যাবে। এমনকি প্রত্যেক নমিনি উত্তরাধিকার সূত্রে আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকা অর্থের কত শতাংশ পাবেন সেই হিসেবও করে রাখার সুযোগ পাওয়া যাবে। অর্থাৎ একজন অ্যাকাউন্ট হোল্ডার আগেই ঠিক করে যেতে পারবেন যে তার মৃত্যুর পর কোন নমিনি কত শতাংশ অর্থ পেতে চলেছেন। তবে ব্যাংক অ্যাকাউন্টে নমিনির ক্ষেত্রে প্রযোজ্য নিয়মে পরিবর্তন করা হলেও লকারের ক্ষেত্রে প্রযোজ্য নিয়মে পরিবর্তন করা হয়নি। লকারের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যার নমিনি রাখা যেতে পারে। লকারের জন্য এই নতুন নিয়মটি কার্যকর হবে না বলে জানানো হয়েছে। এটি শুধুমাত্র অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য। পুরাতন নিয়ম অনুযায়ী নমিনিদের তালিকায় যে ক্রমে নাম থাকবে সেটি অনুসারে লকারে থাকা বস্তু তাদের হাতে তুলে দেওয়া হবে। এই ব্যাংকিং আইন সংশোধনী বিলে আরো বেশ কিছু নিয়মে পরিবর্তন করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে ইতিমধ্যে লোকসভায় বিল পাশ হয়ে গেলেও এই নতুন নিয়মগুলি এখনো কার্যকর হয়নি। নতুন নিয়মগুলি কার্যকর হতে এখনো বেশ কিছু সময় লাগতে চলেছে। সুবিধাগুলি পাওয়ার জন্য সেই সময় পর্যন্ত গ্রাহকদের অপেক্ষা করতে হবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।